এখন এই বোটে নামবো, বোটে করে যাবো। দুপুরবেলা কি মনে হচ্ছে গলা কি হয়ে গেছে। আমরা এখন বেরিয়েছি, যাব রসা লাইনে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রসা লাইন অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর কিভাবে যেতে হচ্ছে সবটাই পুরোটাই বলছি। এখন মাত্র ঘর থেকে বেরিয়েছি, ঘর থেকে বেরিয়ে হাঁটছি, হেঁটে যাচ্ছি, একটু অটো ধরবো। কোন টিকিট কাটছে আর আমরা যাচ্ছি। তো ওখান থেকে মেরিনা বিচে ওখানে নামবো অটো থেকে, তারপরে ওখান থেকে বোট ধরবো, বোটে করে যাব। আমরা এখন অটো ধরেছি, অটো করে যাচ্ছি এখন টিকিট কাউন্টারে ওখানে। তো বোন কোন দিকটা আছে, বোনকে দেখছি না, তো তার জন্য আমরা এখানেই দাঁড়িয়ে আছি, মানে টিকিট কাউন্টারের সামনে। এটা দেখো, এখানে ব্রিজ। দেখি বোন আসবে, তারপর দেখছি কোন দিকটা দিয়ে কি করব, বুঝতে পারছি না কিছু। এই যে আমরা এখন বোর্ডে উঠবো, তাই আমরা মানে টিকিট কাটা হয়ে গেছে, যে বোন এসে গেছে, আমরা সব এখানেই দাঁড়িয়ে আছি। তো আমরা দেখো এখন বোর্ডে উঠবো, তার জন্য দেখো এখনো কত ভিড়, সব বোর্ডে উঠার জন্য লাইন। তো দেখো বন্ধুরা, এখানে সবাইকে বোর্ডে কি করে তোলা হচ্ছে, দেখো সবাইকে বোর্ডে ওঠাচ্ছে। তোমাকে দেখিয়ে দিচ্ছি, কেন আমি উঠতে সময় নিজেই ভয় পাবো, তোমাদের কি দেখাবো, তাই আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে উঠছে। এই দেখো সবাইকে লাইফ জ্যাকেট পরিয়েছে, লাইফ জ্যাকেট পরিয়ে বোর্ডে গুলো তুলছে, হাত ধরে 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 তুলছে আর কি। এই যে লাইফ জ্যাকেট দেখো, দেখেছো এই লাইফ জ্যাকেট, এগুলো সবাইকে পরাবে, পরিয়ে পরিয়ে বোর্ডগুলোকে তুলবে বোর্ডে। এক একটা বোর্ডে 10 জন করে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন রসা আইল্যান্ডে যাওয়ার জন্য লাইফ জ্যাকেট পরে রেডি। এখন এই বোটে নামবো, বোটে করে যাবো। দুপুরবেলা কি মনে হচ্ছে গলা কি হয়ে গেছে। তো আমাদের এই যে গাইড, আমাদের আচ্ছা কোথায় আমাদের গাইড আছে, ওই তো ও বাবা, বাবা বসে নি আমি। মানে হাসতে হাসতে বইটা ব্যথা হয়ে গেল, অনেকটা লড়াই করে আমরা বোটে উঠে গেলাম। একজন তো আমাদের বোটে উঠতে গিয়ে পড়েও গেল, দেখাতে পারলাম না বন্ধুরা। রসা লাইনে যাওয়ার জন্য দেখো, খুশবু চলে যা। তো দেখো বন্ধুরা, আমাদের বোট ছেড়ে দিয়েছে রসা লাইনে যাওয়ার জন্য, আর আমরা এখনো সমুদ্র মাছ পথে এসে গেছি। মাথা দোলাচ্ছে না? তো দেখো আমরা অনেকটাই কাছে এসে গেছি, আর একটুখানি কিছুটা, আর 5 মিনিট এখান থেকে দেখা যাচ্ছে। ওই পাটটাতে যাবো, ওখানে যাবো, ওই আইল্যান্ডে যাবো। পৌঁছে গেলাম, আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি।
চলো। হ্যাঁ আসো। তো এটা হলো জ্যাপানিজ বাংকার। জাপানের লোক যখন কবজা করেছিল তখন এটা বানিয়েছিল। তাই ওর পাপাকে দেখে নিই। কত সুন্দর এরা খাবার খেতে এসেছে, একদম মানুষের সামনে সামনে তুলে দেয় এরা। এই ভয় লাগে, সিংড়ি গুতো না দেয়। কিছুক্ষণ আগেই ওরা দুজন ঝগড়া আমরা করছিল। নিজেরাই ভয় পাচ্ছি, ওরা কিন্তু মানুষের মধ্যেই থাকছে, কিন্তু আমরা ভয় পাচ্ছি। হ্যাঁ। কেন ভয়ও লাগে, ওদের শিং দেখে ভয় লাগে। ওদের যে ওর শিং শিংটা পুরো গাছের মতন। হ্যাঁ পুরো ওর শিঙে আবার একটু পশম পশম আছে। ওর শিং নেই, ওকে ধরাই যেতে পারে। তুমি ভালো গো, তুমি তোমার শিং নেই, তোমাকে একটু আদর করে দিই, ওদের ভয় লাগে আদর করতে। এই হলো ফারজাদ আলী স্টোর। এটা ওইখানে একটা বেকারি ছিল আগে, এই যে এদিকটা। ওই দেখো এখানে একটা গ্যালারি। হ্যালো। বিদ্যুৎ পাওয়ার, হ্যাঁ পাওয়ার। আর ওখানে সুইমিং পুল আছে একটা, এটা ইংরেজরাই বানিয়েছিল। এই যে সুইমিং পুল, খুব খারাপ অবস্থা। ব্রিটিশরা বানিয়েছিল এই বানিয়েছে সুইমিং না, এর পুল। জন্য এটা তো এখন তো কেউ মানে ইউজ করে না, যার জন্য এরকম জলটা পুরো খারাপ হয়ে গেছে, এরকমই পড়ে আছে। এই জাস্ট দেখবার জন্য। দেখো এটা কি জল শুদ্ধিকরণ না কি করে জানি না, কোথা সব ব্রিটিশের আমলে সব ভেঙে ভেঙে পড়ে আছে। চলো ভেতরে যাই। দেখবার জন্য দেখতে ভালো লাগে। ভেতরে কি আছে? কিছু তো একটা হবে, আমরা বুঝতে পারছি না। আমাদের গাইড নিয়ে আসা উচিত ছিল। সব ভেঙে পড়ে আছে। সব কত নারকেল গাছ বিরাজ করবি, ওইখানে বিরাজ করবি। বাবা। সকালবেলা ব্রাশ করেই এসছি আমি, ওই ভাঙা বাথরুমে ব্রাশ করতে হবে না। যদি বিরাজ করিস এই যে এগুলো আছে, এই যে যদি কর, হ্যাঁ ওই যে ব্রাশ, এটা বিরাজ আছে কিন্তু করে। দেখো চারিদিকে নারকেল গাছ, চারিদিকে গাছ, সমুদ্র আর ঢেউ। তোমরা আসো দেখো, খুব ভালো লাগবে। আমরা হেঁটে যাচ্ছি আর অনেকে ওই যেরকম গাড়ি করে যাচ্ছে। ভালোই গরম পড়েছে আজকে। হ্যাঁ অনেকে বয়স্ক মানুষ তো ঘুরতে পারে না, না হাঁটতে পারে না, তাদের জন্য গাড়ি। ওই যে একটা ময়ূর, এই কোথায় গেল গিয়ে? যদি সামনেটা যাই ওরা তো ভয় পায় না, এই জন্য উড়ে চলে যাবে। দূর থেকে দেখাচ্ছি, যতটা পাচ্ছি দেখাচ্ছি। দেখো তোমাদের ওই যে দুটো আছে। এখন দুটো আছে, আরো দেখাবো, সামনে আরো আছে। এখন দেখো সামনে যাবো, যত যাবো ততই আরো কিছু আসবে, দেখাচ্ছি। চলো এই দেখো ক্লাব হাউস। তো উঠতে আমরা হাঁপিয়ে যাচ্ছি, এইভাবে উঠতে উঠতে দেখো আমাদের এইভাবে উঠছি আমরা। তো উঠতে উঠতে এইভাবে হাঁপিয়ে যাচ্ছি, দেখো অনেক চড়াই। হাঁপিয়ে গেছি মাসি। হ্যাঁ চড়াই তো উঠতে একটু হাঁপা পাই বাবা। কালটা হলো চার্জ, এই চার্জ দিয়ে যাচ্ছি, এখান থেকে উঠছি সিঁড়িতে। চল ময়ূর দেখি বলি, চল। দেখো বন্ধুরা, এই হলো ব্রিটিশদের চার্জ। এই দেখো কত পুরনো, ব্রিটিশ আমলের, ব্রিটিশদের তৈরি করা সব, দেখেছো? একদম ইট দেখো, আর কত পুরনো দেখো। এরকম সব জায়গা, মানে সব পুরনো পুরনো, তো একটু ভয় ভয় লাগে ঠিকই, কিন্তু ভালো লাগছে বেশ। এখানে রাত্রেবেলা আসলে হন্টেড প্লেসই মনে হবে। তাই মনে হবে, দিনের বেলা এরকম লাগছে। আর উপরটা দেখো, উপরটা দেখা, হ্যাঁ এই যে এদিকে পুরো শিকড় দিয়ে পুরো ঢেকে যাচ্ছে। শিকড় দিয়ে পড়ে আছে। আর চার্জের মাথাটা দেখো জি, এই যে এখান থেকে চার্জের ওই যে উপর অব্দি বিল্ডিং এর যে চূড়াটা আছে,
সেখানে কত বড় একটা গাছ হয়ে গেছে। মানে কত বড় গাছ হয়ে গেছে। এখানে সবাই এমনি দেখতেই যা আসে এই আইল্যান্ডে। ব্রিটিশ বলে তো এগুলো বানিয়েছে। হ্যাঁ, তারপরে আর আমাদের দেশের নাগরিকদের দিয়ে এসব বানিয়েছে। দেখ হ্যাঁ সব এক একটা ক্যাদিদের ক্যাদ করে হ্যাঁ আমাদের ভারতীয়দের এখানে নিয়ে এসে এই তারপরে এই যে এই সমস্ত 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 ঘর বাড়িগুলো বানিয়েছে। আর ইটে আমাদের দেশের নাগরিকের হ্যাঁ, রক্ত আর রক্ত মানে আর একটা ঘাম। ইটে রক্ত আর ঘাম। নিয়ে এসে পানিশমেন্ট দিয়ে দিয়ে হ্যাঁ, কষ্ট করে মেরে ওদের কষ্ট করে করে সব বানিয়েছে। বানিয়েছে। আর যে সেন্ট্রাল জেল থেকে নাকি নিয়ে আসতো এখানে কাজ করতে, আবার 4টের সময় জেলে নিয়ে যেত। হ্যাঁ, তাই তো করতো। 4টের সময় নিয়ে যেত বিকেলে, ভোরবেলা নিয়ে আসতো, বিকেলবেলা আবার দিয়ে আসতো। কত অত্যাচার করে করে এদের খাটিয়েছে। আজকে যে আমরা ঘুরছি, দেখছি, ফিরছি, হাসছি, আজকে মানে আমরা বুঝতেও পারছি না যে তাদের মধ্যে দিয়ে কি গেছে। বাইরেও আমাদের চিন্তাধারার বাইরেও যে ওদের যে কেমন করে অত্যাচার করে করিয়ে নিয়েছে এইসব জিনিসগুলো। একদম সেটাই। এখন দেখ এইসব জিনিসগুলো সব ভেঙে চুরে পড়ে আছে। এখানে ওঠার সিঁড়িটা এই যে ভেঙে গেছে। এটা মনে হয় কমিশনারের বাংলোটা নাকি। বুঝতে পারছি না, উল্টো দিকে এসছি তো, ওদিকটা দেখলে বোঝা যাবে। আমরা উল্টো দিক দিয়ে হাঁটছি। স্মাইল স্মাইল প্লিজ। কিকো স্মাইল প্লিজ। কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর ময়ূরটা কিকো করো, কিকো একটু ডাক শুনি তোমাদের। সুন্দর ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে খাচ্ছে। দেখ মাথা হ্যাঁ, ঝুঁকিটা কি সুন্দর লাগছে। ওই যে টুপি ফেলে চলে এসছে। আমি বললাম না হাতে কিছু ছিল, টুপি ফেলে এসে গেছি, টুপিটা নিয়ে আসি। ধীরে ধীরে হেঁটে যাচ্ছি এখন সামনে থেকে। একটু গেলেই সমুদ্র পাড়ে যাবো, পাড়টাতে যাবো। একটু সমুদ্রের ঢেউটা আছে আর যে আওয়াজটা আমার খুব ভালো লাগে। ওই পাড়টায় গিয়ে একটু বসবো, দেখবো। তো দেখো বন্ধুরা, এটা হলো রসাল আইল্যান্ডের লাইট হাউস। ওই পাথরগুলো দেখা যাচ্ছে না, পাথরের মধ্যে গিয়ে বসে ভিডিও বানাতে যাওয়ার জায়গা নেই। এখন অনেক জায়গা ডুবে গেছে। বলছি এখানে যাওয়ার জায়গা নেই। না, আবার রিটার্ন ওপরে উঠতে হবে। ডুবে গেছে। আগে তো এখানে ঘুরে বেড়াতাম, ভেতরে ভেতরে মনে আছে, এদিকে ওদিকে ওদিকে যেতাম। এখন কিছুই নেই, সব আটকে গেছে। সব পাইছে। এটা হলো কবরস্থান। কবরস্থান এখানে সব ব্রিটিশ পিরিয়ডের যারা আর কি অফিসাররা মারা যেত তাদের এখানে রাখা হতো। এই হলো দেখো, এক কটা ময়ূর বসে রয়েছে। ওইটা পরিণত টুকু টুকু করছে। হ্যাঁ, ওই যে একটা হরিণ ওখান থেকে, আর ওই যে গাছে দুটো ময়ূর এখানে আছে, ওই যে নিচে আছে। ওই যে তোর হাতে তো আমাদের পুরো আইল্যান্ডের ভিডিওটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখন আমাদের বোর্ড ওখানে আছে পিছনে। তো আমরা এখন যাব বোর্ডের কাছে, আবার বোর্ডের কাছে গিয়ে চলে যাব ঘরে। ঘর থেকে একটু রেস্ট করে যাব সেলুলার জেলে। তো তোমরা আশা করি পুরো ভিডিওটাই দেখেছো তোমরা, বা পরপর অনেক ভালো ভালো ভিডিও আসবে এরপরে সেলুলার জেলের ভিডিওটা আমি তোমাদের দেখাবো। তো চলো, এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।